ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা ওই মেনসুরেশনের জাস্ট কয়েকটি থিওরি জাস্ট সূত্রগুলো একটু ডিসকাস করছি। সাপোজ কিউবয়েড ফার্স্টে ডিসকাস করি। কিউবয়েড একটা কিউবয়েডের এই লেন্থ এ, ব্রেথ বি আর হাইট সি হলে এটা কি বললাম? কিউবয়েডের লেন্থ এ, ব্রেথটা হচ্ছে বি আর হাইট সি হলে এর টোটাল 6 প্লেন হয়। প্লেন মানে কি? তল। এই 6টা তলের নিচের এরিয়াটা এবি, উপরেও এবি, এদিকে বিসি, এটাও বিসি, আর একটা থাকছে ফ্রন্টটা, ফ্রন্ট এসি আর এটা ব্যাকেও এসি। তাহলে টোটাল যে 6 প্লেন তার এরিয়াটা কত হলো? দুটো এবি, দুটো বিসি, দুটো সিএ, তাহলে 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সিএ। এইটা হচ্ছে এরিয়া অফ কিউবয়েড, মানে টোটাল কিউবয়েডের এরিয়া। এটা একটু মাথায় রাখবে। 2 নম্বর, এর যদি ভলিউম চাই, ভলিউম মানে আয়তন, মানে এই কতটা জায়গা জুড়ে আছে, তার মানে এর এই বেসটার এরিয়া ইনটু হাইট কি করতে হয়? এরিয়া অফ বেস ইনটু হাইট। এরিয়া অফ বেস হচ্ছে এবি, হাইটটা হচ্ছে সি, তাহলে এবিসি। এবারে ইউনিটের ব্যাপার হলে এখানে বর্গ ইউনিট আর এখানে ঘন ইউনিট, বা এটা স্কয়ার ইউনিট আর এটা ইউনিটের কিউব বা কিউবিক ইউনিট। এবারে এই যে কিউবয়েডটা বললাম, বাংলায় যাকে বলা হয় আয়তঘনক। কিউবয়েডের বাংলায় কি বলা হয়? আয়তঘনক। এইটার যদি এই লেন্থ সমান ব্রেথ সমান হাইট হয়ে যায়, তখন এই ফিগারটা কে কিউবয়েড আর বলবো না, তখন সবগুলো ফেস গুলো বা প্লেন গুলো সব স্কয়ার শেপ হয়ে যায়। স্কয়ার শেপ যখনই হবে তখন লেন্থ এ, ব্রেথ এ আর হাইটটাও এ হবে। তখন আমাদের ওই টোটাল এরিয়াটা, টোটাল এরিয়া মানে এই যে এইটা, তাহলে 2 ইনটু কি হবে? ওই এ বি বিসি সি এ, মানে প্রত্যেকটা জায়গায় এ হবে। এ করলে দেখো এ স্কয়ার স্কয়ার স্কয়ার, মানে 2 ইনটু এটা 3 স্কয়ার, তাহলে 6 স্কয়ার। এইটাকে আর তখন কিউবয়েড বলবো না, এটাকে বলবো কিউব, বাংলায় যাকে বলা হয় ঘনক। তাহলে এখানে টোটাল এরিয়া হচ্ছে 6 ইনটু সাইড তার হোল স্কয়ার, আর এটার ভলিউমটা কি হবে? এই এবিসি মানে এ ইনটু এ মানে এ টু দি পাওয়ার 3। আমি ইউনিটগুলো পাশে লিখছি না, যেরকম ইউনিট হবে সেভাবে লিখতে হবে। ক্লিয়ার? এই যে কিউবয়েড, কিউবয়েডের এরকম প্লেন আছে অনেকগুলো, 6টা। প্রতিটি প্লেন দেখতে কিন্তু রেক্ট্যাঙ্গেলের মতো। মানে এই একটা প্লেন যদি আমি ফ্রন্ট থেকে নিয়ে নিই, দেখতে কেমন? রেক্ট্যাঙ্গেল, যার লেন্থটা এ আর সরি দৈর্ঘ্যটা এ আর ব্রেথটা সি, তাহলে এর এরিয়া এসি আর এর ডায়াগোনালটা কি হবে?
সাপোজ এটা এবিসি যদি ধরতাম, তাহলে এসি সমান কি হবে? তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ যার অধি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এসি সমান √a স্কয়ার প্লাস সি স্কয়ার হবে। তো এইরকমই আমার এখানে এই ফ্রন্টের প্লেন আর তার ব্যাক পিছনের প্লেন দুটো ডায়াগোনাল এটা হবে। কিন্তু যদি এই সাইডটা ডায়াগোনাল বার করি এই প্লেনটা, তাহলে এটা হবে √b স্কয়ার প্লাস সি স্কয়ার। যদি এই নিচেরটা ডায়াগোনাল করি √a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এইভাবে আমাদের প্রত্যেকটা প্লেনের ডায়াগোনালগুলো আলাদা বেরোবে। কিন্তু যদি কিউবয়েডের ডায়াগোনাল অফ কিউবয়েড বলে, তখন কিন্তু ওই প্লেনগুলোর ডায়াগোনাল নয়, ডায়াগোনাল মানে কর্ণ। তাহলে এই ক্ষেত্রে কিউবয়েডের ডায়াগোনাল বললে ঠিক এইখান থেকে এইটা বোঝায়। তা এরকম কিউবয়েডের ডায়াগোনাল টোটাল 4 হয়। ক্লিয়ার? কিউবয়েডের ডায়াগোনাল 4টে হয় আর প্রতিটির লেন্থ সেম হয়। তাহলে এই ক্ষেত্রে এই লেন্থটা বার করতে গেলে আমাদের এর ফর্মুলাটা হবে √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। ব্যাস এইটি মাথায় রাখবে। এইটা হচ্ছে ডায়াগোনাল অফ কিউবয়েড, এটা ডায়াগোনাল অফ কিউবয়েড। আর a b c আর লেন্থ অফ 3 সাইডস। নেক্সট, এইটার যদি ডায়াগোনাল বের করতে বলতো, তাহলে এই ক্ষেত্রেও সেই √a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার সমান √3a স্কয়ার মানে √3a। তাহলে কিউবয়েডের ক্ষেত্রে এটা আর কিউবের ক্ষেত্রে √3a। তাহলে আমরা এখানে ভলিউম, ডায়াগোনাল, সারফেস এরিয়া সম্পর্কে কিউবয়েডের আর কিউবের একটা কনসেপ্ট আমরা জানলাম। এইটার উপরে বেস করে আবার ম্যাথ বিভিন্ন থাকতে পারে। সাপোজ এইটার কটা এই ধার দেখো, এটা এজেস বা ধার বলা হয়। এই এজেস বা ধার কটা আছে? টোটাল 12টা। এই 4টে, নিচে 4টে, 8টা, এদিকে 4টে, এদিকে 4টে, সরি এটা কাউন্ট হয়ে গেছে, 2 2 4 টোটাল 12। এই এজেস কত আছে এখানে? 12। তাহলে এই 12 এজেস এর সামেশন কত হবে? 12। যদি সাম অফ এজেস দেয়া থাকে আমার 144, যে ভলিউম চাই, তাহলে এখান থেকে এটা বার করলে 12, তাহলে এখানে আমার 12√3 বেরোবে। তো এইভাবে আমার বিভিন্ন ক্যালকুলেশনের সেটা দেয়া থাকবে। আর এর ভার্টিসেস কি আছে আমার? 1 2 3 4 5 6 7 8। তাহলে কিউবয়েডের ভার্টিসেস হচ্ছে 8টা, এজেস বা ধার হচ্ছে 12টা, আর ডায়াগোনাল হচ্ছে √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এরিয়া অফ টোটাল সারফেস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। ভলিউম অফ কিউবয়েড √abc ইউনিট। ক্লিয়ার? আর কিউবয়েড থেকে যখন কিউবে চেঞ্জ হবে, ওই abc জায়গায় সমান সমান বসাবে, a সমান b সমান c দিয়ে এই ধরনের বেরোবে। ক্লিয়ার? তাহলে এটা আমরা কিউবয়েড সম্পর্কে ডিসকাস করে দিলাম। ওকে, নেক্সট। নেক্সট দেখো, যদি কিউবয়েড ছাড়া আরো ফিগার হয়, সাপোজ এইটা একটা রেক্ট্যাঙ্গেল। এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা যদি একটা সাইড থেকে এইটাকে যদি প্লেটের মতো অংশ ওইটাকে দুটোর মুখে মুখে লাগিয়ে দিই, মানে এইটাকে গুটিয়ে এনে যদি রোল করে এর মুখের সঙ্গে এরকম লাগিয়ে দিই, তাহলে এরকম দেখতে হবে আমার। এটাকে গুটিয়ে, তাহলে এইটাকে তখন আমরা বলবো সিলিন্ডার। কি বলবো? সিলিন্ডার বা চোঙ। সিলিন্ডার বা চোঙ। এর ডেফিনেশন হিসাবে কোনো একটা রেক্ট্যাঙ্গেলের বা স্কয়ার যাই বলি, মানে রেক্ট্যাঙ্গেলের এই লেন্থটাকে ফিক্সড রেখে
যদি এইটাকে একটা সাইডকে ফিক্স রেখে যদি এইটাকে কমপ্লিট একবার ঘুরিয়ে দেওয়া হয়, কোনো বইটই নিয়ে ধরো করে ধরো ঘুরিয়ে দিলাম, তাহলে এইটাকে পুরো ঘুরিয়ে দিলে তাহলে এরকম দেখতে হবে। তখন এইটা আমার সিলিন্ডার। আর এই যে পথ বরাবর যে ঘুরছে এইটাকে বলা হয় জেনারেটিং লাইন। জেনারেটিং লাইন বাংলায় বলা হয় উৎপাদক রেখা। ক্লিয়ার? এই যে সিলিন্ডার সম্পর্কে আমরা বললাম, এই সিলিন্ডারের ক্ষেত্রে নিচটা আর উপরটা দুটো প্লেন হয়। ওইটা হচ্ছে সারফেসটা হচ্ছে প্লেন সারফেস আর একটা কার্ভ সারফেস। টোটাল তিনটে সারফেস হয়, দুটো প্লেন সারফেস একটা কার্ভ সারফেস, একটা বক্রতল দুটো সমতল। ওই সমতল দুটো কিন্তু এর ক্ষেত্রে বৃত্তাকার। তাহলে এই বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ যদি r ধরি আর এই হাইটটাকে যদি h ধরি, তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল হবে পাই r স্কয়ার, উপরের বৃত্তটা হবে পাই r স্কয়ার, আর এটা h, আর এক্ষেত্রে পার্শ্বতল এই পাশের তলটা হবে 2 পাই rh। তাহলে টোটাল সারফেস এরিয়া কি হলো? সারফেস এরিয়া এক্ষেত্রে বের হবে এই তলটা আর পার্শ্বতলটা, এটা যোগ করে দিলে পাই আর স্কয়ার যোগ করলে হবে 2 পাই আর স্কয়ার, আর পাশের তলটা বাঁকা তলটা হচ্ছে 2 পাই আর এইচ। এখানে 2 পাই আর কমন নিলে আর প্লাস এইচ। এইটা হচ্ছে আমার টোটাল সারফেস এরিয়া অফ সিলিন্ডার। এটার যদি ভলিউম বার করি, ভলিউম বার করতে গেলে এরিয়া অফ বেস ইনটু হাইট হবে। এরিয়া অফ বেস মানে পাই আর স্কয়ার আর হাইটটা এইচ, তাহলে পাই আর স্কয়ার এইচ হবে এর ভলিউম। ক্লিয়ার? এই যে সিলিন্ডার, এর ভিতরে সবচেয়ে লম্বা দণ্ড রাখতে গেলে ঠিক এখান থেকেই এতটা রাখতে হয়। তাহলে এটা যদি আর হয়, এটা r2r, এটা h, তাহলে এর সবথেকে লংগেস্ট লেন্থ অফ রড লিখছি। তো মনে করো এর ভিতরে একটা লম্বা রড রাখবো, তো লংগেস্ট লেন্থ অফ রড কি হবে? তাহলে ওটা অতিভুজ, এটার অতিভুজ মানে এই অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার করলে এই ভূমিটা 2r আর এইটা h, মানে 2r তার হোল স্কয়ার প্লাস h স্কয়ার। ব্যাস, এইটা হচ্ছে লংগেস্ট লেন্থ অফ রড। তাহলে এইটা আমরা এই ফর্মুলা থেকে এইগুলো জাস্ট সূত্রগুলো একটু জানবো। নেক্সট, এইখানে যদি জল থাকে, জলের আয়তন চায়, তার মানে ওই পাত্রটা জল ভরা মানে তার ভলিউম চাওয়া, বা ওই ভিতরে কতটা জায়গা আছে বলা মানে ভলিউম চাওয়া। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে এই ফর্মুলাগুলো মনে রাখবে। নেক্সট দেখো, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিচ্ছি। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি, এই এবি কে ফিক্সড করে যদি একবার ঘুরিয়ে দিই, তাহলে এদিকটা এরকমই চলে আসবে, এরকম দেখতে হবে। এইটাকে বলা হয় কোণ বা বাংলায় বলা হয় শঙ্কু। এই রেডিয়াসটা আর, উচ্চতাটা এইচ, আর এটা যদি এল হয়, এটাকে তির্যক উচ্চতা বলে। এর সমান কি? স্ল্যান্ট, SLANT, স্ল্যান্ট হাইট, তির্যক উচ্চতা। আর এটা এইচটা হচ্ছে হাইট, এইচটা হচ্ছে হাইট উচ্চতা, আর বেস
মানে এটা আরটা হচ্ছে ভূমি, এটা আমার রেডিয়াস বেসটা আর, তাহলে এইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজ। তাহলে এই ক্ষেত্রে অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই সম্পর্কটা দিয়ে এখান থেকে স্ল্যান্ট হাইট বা তির্যক উচ্চতা বের করা যায় এই সূত্র দিয়ে। ওকে, আচ্ছা, এর পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল হবে পাই আর এল। আর মানে ব্যাসার্ধটা, এল মানে ওই তির্যক উচ্চতা এইটা। আচ্ছা, ভূমিতলটা বৃত্তের মতো দেখতে, তাহলে ভূমিতলের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার। এই ভূমিতল আর পার্শ্বতল যদি যোগ করে দেওয়া হয় তাহলে টোটাল তলের ক্ষেত্রফল কি হবে? টোটাল তলের ক্ষেত্রফল হবে ওই পাই আর এল প্লাস পাই আর স্কয়ার। তো পাই আর কমন নিলে এখান থেকে আর আর এখান থেকে এল, পাই আর ইনটু আর প্লাস এল, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল অফ শঙ্কু মানে টোটাল সারফেস এরিয়া অফ কোন ইজ পাই আর ইনটু আর প্লাস এল, আর রেডিয়াস এল, স্ল্যান্ট হাইট আর পাই ভ্যালু হচ্ছে 22/7, 22/7, পায়ের ভ্যালু হচ্ছে 22/7। ক্লিয়ার? এটা গেল আমার এরিয়া সম্পর্কে। এর ভলিউম ভি সমান হবে 1/3 ইনটু এরিয়া অফ বেস ইনটু হাইট, মানে 1/3 পাই আর স্কয়ার ইঞ্চ। এই কোণের ভলিউম, কোণ সিওয়াইনি কোণ, কোণ বা শঙ্কু, শঙ্কুর ভলিউম হচ্ছে 1/3 পাই আর স্কয়ার ইঞ্চ, 1/3 পাই আর স্কয়ার ইঞ্চ। এটা হচ্ছে শঙ্কুর ভলিউম বা আয়তন, মনে রাখবেন। তাহলে এই গেল একটা, এর দুটো ফর্মুলা বললাম, এটা জাস্ট ফর্মুলাগুলোই বলছি, এইগুলো দিয়ে কাজ হবে। নেক্সট দেখো, মনে করো এইটা তো আমরা প্লেনের উপরে জানি সার্কেল, এই সার্কেলটা সেন্টার আর এইটা একটা চাপ, এইটা যদি আমরা অ্যাড করে দিই এইটাকে বলা হয় সেক্টর। কি বলে? সেক্টর, বা বাংলায় যেটা হচ্ছে বৃত্তকলা। এই সেক্টরটা যদি থিটা অ্যাঙ্গেল হয় আর রেডিয়াসটা আর হয়, তাহলে এই সেক্টরের এরিয়া, এরিয়া অফ সেক্টর কি হয়? এই যে অ্যাঙ্গেলটা হবে সেইটা বাই 360 ডিগ্রি ইনটু পাই আর স্কয়ার। আর মানে রেডিয়াস অফ সার্কেল, এটা এরিয়া অফ সেক্টর হচ্ছে এইটা। এবারে আমরা যদি এইটা চাই, এই ক্ষেত্রে আমার একটা ফর্মুলা আছে, এটা যদি এস ধরি, এস, তাহলে এস ইজ ইকুয়াল টু আর থিটা। এটা একটা সম্পর্ক, এটা দৈর্ঘ্য মানে আর ইনটু এইটা, এই থিটাটা কিন্তু রেডিয়ানে মাপ হবে। কিসে হবে? রেডিয়ানে। ক্লিয়ার? তাহলে এবারে আমরা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে টোটাল ক্ষেত্রফল জানি কি? পাই আর স্কয়ার। কোন ক্ষেত্রে যদি আমার একটা অ্যাপ্লাই দেখাচ্ছি, দেখো মনে করো একটা সার্কেল, তার সেন্টারের সঙ্গে এরকমই 60 ডিগ্রি দেয়া আছে, ব্যাস, দিয়ে বললো এইটা, এটার ক্ষেত্রফল, এই টোটাল সার্কেলের ক্ষেত্রফল মনে করো 60 সেমি স্কয়ার, এরিয়া অফ টোটাল সার্কেল, দিয়ে বললো এইটার এরিয়া কত? তাহলে এইটার এরিয়া কি জানি আমি? 60/360, এটা তো ইনটু পাই আর স্কয়ার, আর এই পাই আর স্কয়ার মানে তো 60 দেয়া আছে, তাহলে 60/360 ইনটু, এটা এরিয়াটা আমি x ধরছি, তাহলে x সমান, এটা ক্যালকুলেশন করছি, 60/360 ইনটু 60, 0 0 কাটলে 6 6 86, তাহলে এটা হবে 10 সেমি স্কয়ার। ক্লিয়ার?
তাহলে এই পাই আর ভ্যালু ভ্যালু বসিয়ে এত বার করার দরকার নেই, টোটাল পায়ের স্কয়ার মানেই ওটাই, টোটাল 60টা। এই কোণটা বাই 360 ইনটু টোটাল ক্ষেত্রফলটা 60, সেই জায়গাটা 60 বসে ক্যালকুলেশন করে আমার এইটা বেরিয়ে গেল। তো এইভাবে আমরা ক্যালকুলেশন করব। তাহলে এইভাবে আমরা সেক্টর সম্পর্কে কিছুটা ধারণা এলো, সেক্টর বা বৃত্তকলা সম্পর্কে। এবারে যদি বৃত্তকলার এই চাপটা চাই, এবি দৈর্ঘ্যটা, তাহলে সেটার একটা ফর্মুলা আছে, এটা টোটাল বৃত্তের পরিধি, টোটাল বৃত্তের পরিধির ফর্মুলা 2 পাই আর। সেই 2 পাই আরটা পুরো 360 তে থাকে, তাহলে এটা এরকম থিটা বাই 360 ইনটু 2 পাই আর করলে এটাও বেরিয়ে যাবে ব্যাস। তাহলে এই চাপটা বার করতে গেলে ওই টোটাল চাপের সাপেক্ষে আমরা ক্যালকুলেশন করে এটা বের করে নিতে পারি। ওকে, তাহলে ওই চাপটা সমান থিটা বাই 360 ইনটু বৃত্তের পরিধি, আর সেক্টরের এরিয়া চাইলে ওই থিটা বাই 360 ইনটু টোটালটা ক্ষেত্রফল। আবার বলছি, যদি চাপটা বার করতে চাই, তা চাপটা তো পরিধি থেকে আসে, তাহলে থিটা বাই 360 এর সঙ্গে পরিধির গুণ করবে। আর যদি ক্ষেত্রফলটা সেক্টরটা চায়, তাহলে টোটাল ক্ষেত্রফলের থেকে আসবে, তাহলে থিটা বাই 360 ইনটু টোটাল ক্ষেত্রফলটা দেবে পায়ের। ওকে, তাহলে এইভাবে আমরা এই দুটো বের করতে পারবো। তাহলে এটা একটা টাইপ হলো। আর একটা জিনিস একটু বলে দিই, সাপোজ এইটা আমার সার্কেল হলো, এটা হচ্ছে প্লেন ফিগার, কিন্তু সার্কেলে যখন এরকমই করে দেবো তখন কিন্তু এটা প্লেন থাকছে না, এটা তখন স্কয়ার হয়ে যাচ্ছে। স্কয়ার মানে কি, গোলক। তখন এটা আমার সলিড ফিগার, সলিড ফিগার হয়ে গেল। এই সলিড ফিগারের ক্ষেত্রে ভলিউমও থাকবে, আবার এরিয়া থাকবে। তাহলে এই গোলক বা স্কয়ারের যদি রেডিয়াসটা আর হয়, তাহলে সব দিকেই আর, এটাও আর এটাও আর, তাহলে এর হাইটটা কি হচ্ছে, হাইটটা হয়ে যাবে 2r। আর এর টোটাল টোটাল সারফেস এরিয়া কি হবে, সারফেস এরিয়া হবে 4 পাই আর স্কয়ার, টোটাল সারফেস এরিয়া। আর এর ভলিউমটা 4/3 পাই আর কিউ। ব্যাস এই ফর্মুলাগুলো মনে রাখবে। আর রেডিয়াস 4/3 পাই আর কিউ। এটা যদি আমরা এরকমই হেমিস্ফিয়ার হয়, হেমিস্ফিয়ার মানে অর্ধগোলক, সে অর্ধগোলক হয়, তার রেডিয়াস আর, তখন এইটা হবে পাই আর স্কয়ার। এর টোটাল সারফেস এরিয়া হবে 3 পাই আর স্কয়ার। আর টোটাল সারফেস এরিয়া, আর ভলিউমটা কি হবে, এটার হাফ হবে, এটার হাফ করলে 2 কেটে হবে 2/3 পাই আর। ওকে, এবারে এই প্লেনটা যদি না থাকে, মনে করো একটা বাটি, এইটার সারফেস এরিয়া কি হবে, এটা তখন 2 পাই আর স্কয়ার হবে। মানে উপরটা যদি ফাঁকা থাকে, মানে হেমিস্ফিয়ারের মতো দেখতে, কিন্তু উপরটা ফাঁকা থাকলে তার প্লেন সারফেসটা 2 পাই আর স্কয়ার। এটা শুধু বাইরে, ভিতরে নিলে আরো আমার অ্যাড ফ্যাড হবে। তাহলে এই যে কটা ফর্মুলা বললাম, গোলকের, শঙ্কুর, চোঙের আর বৃত্তের, এগুলো মনে রাখবে। আর এই প্রপার্টিগুলো মনে রাখবে। এটি জাস্ট বৃত্তের কেন্দ্র থেকে যদি কোনো কর্ড বা জ্যায়ের উপরে এটা লম্ব টেনে দিই, তাহলে সেই লম্বটা জ্যাটাকে কি করবে, সমান দুটো ভাগ করবে। এই দুটো সর্বসম করে এটা করা যায়। যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে জ্যা টানলে, সেই লম্ব টানলে লম্ব জ্যাটাকে সমান দুটো ভাগে ভাগ করে। এখানে আমরা পিথাগোরাসের সূত্র পার করে যেটা চাইবে ব্যাসার্ধ বা ওই লম্ব দৈর্ঘ্য যা চাইবে আমরা সেটা ক্যালকুলেশন করে বের করব। ওকে, তাহলে এতটাই থাকলো।
এই ফর্মুলাগুলো একটু জাস্ট দেখে নেবে।